একদিনের জন্য মা বাবা গেছে, তাতেই আমি বুঝে গিয়েছি বাবা মা না থাকলে সংসারে কি। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এলাম স্নানের মেলায়, কিন্তু আমার স্নান করা শেষ। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা সকালে উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিয়ে আমি শুরু করলাম ব্লগ বানাতে। বন্ধুরা আজ কিন্তু অষ্টমী স্নান, তো অষ্টমী স্নান উপলক্ষে আমার বাবা মা এছাড়াও আমাদের বাড়ির আরও কয়েকজন মিলে গিয়েছে ধুবড়িতে স্নান করতে। আমি যাইনি, কারণ বাড়ি তো আর ছাড়া যায় না সবাই মিলে একসঙ্গে। তো কিন্তু আমাদের এখানেও পঙ্কজদের বাড়ির পাশে একটা স্নানের মেলা হয়, আমি আর কিছুক্ষণের মধ্যে সেখানে যাব, মেলায় যাব আর কি স্নান করতে। তো দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি বেরিয়ে পড়লাম স্নানের মেলায় যাওয়ার জন্য, আমি বাইকেই যাব অবশ্য। তো চলো। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু চলে এলাম স্নানের মেলায়। এখানে মেলা হচ্ছে আর এইদিকে স্নানের ঘাট, এই যে লোকজন এখানে স্নান করছে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমার স্নান করা শেষ, পুজো দিয়ে আমি যাবো বাড়িতে। রাধারানীর মুখে সুবদনে দুটি কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করে। তো বন্ধুরা আমার কিন্তু স্নান করা পুজো দেওয়া দুটোই কমপ্লিট, এখন যাবো বাড়িতে। তো বন্ধুরা স্নান করে পুজো দিয়ে প্রসাদ খেয়ে আমি চলে এলাম বাড়িতে। যেহেতু বাবা মা বাড়িতে নেই, সেহেতু গরু ছাগল দেখাশোনার দায়িত্ব কিন্তু আমার কাঁধেই পড়েছে, তো কাজের চাপটাও একটু বেশি। তো আর বন্ধুরা সকালের খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, খাওয়া দাওয়া করে নানান কাজ আছে সেগুলো করতে হবে। তো বন্ধুরা মেলা থেকে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে শুরু করলাম সংসারের নানান কাজ করতে। গরু ছাগলকে জল খাওয়ানো, পাশের বাড়ির একজনকে ডেকে নিয়ে আমাদের গাড়িটা ছেঁকে নিলাম, এছাড়াও আরও বিভিন্ন রকমের কাজ। সত্যি বন্ধুরা বাবা মা না থাকলে কি যে একটা অসুবিধা। সংসারের অনেক এমনও ছোট ছোট কাজ থাকে যেগুলো আমরা জানি না, কিন্তু করতে হয়, করতে সময় লাগে। কিন্তু আমরা কি ভাবি, মা বাবা হয়তো সারাদিন বাড়িতে বসেই থাকে, বলি তোমরা কি এমন করলে, সারাদিন তো বাড়িতেই ছিলে। একদিনের জন্য মা বাবা গেছে, তাতেই আমি বুঝে গিয়েছি বাবা মা না থাকলে সংসারে কি একটা চাপ। তো যাই হোক, এখন কিন্তু আমার সব কাজ কমপ্লিট। তো বন্ধুরা দুপুরবেলা সমস্ত কাজ শেষ করে আমি হাত মুখ ধুয়ে একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে বেরোলাম একটু হাঁটতে। বন্ধুরা চোখের জন্য নাকি সবুজ জিনিস দেখা ভালো, তাই আমি বিকালটা এখানেই বসে এই সবুজ দৃশ্য দেখতে দেখতে কাটাবো। সন্ধ্যা পর্যন্ত আমি এখানটায় বসেই ছিলাম, এখন বাড়ি যাব। তো বন্ধুরা সন্ধ্যাটা আমি ওখানটায় বসে কাটিয়ে দিলাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।